হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম বাংলাদেশ নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে। বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটে যে একটি নতুন নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাই বন্ধুরা, প্রথমেই আমরা বলবো যে আপনার আবেদন তারিখ কবে এবং কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে। এখানে অনলাইনে আবেদন ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে 4/9/2024 সকাল 10টা থেকে 24/9/2024 বিকাল 5 পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনাকে আবেদন করার পর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। সেখানে আপনাকে ইউজার আইডি দিয়ে আপনাকে একটি পেমেন্ট করতে হবে। আপনারা অনেকেই জানেন যে আবেদন করলে একটা ফি পেমেন্ট করতে হবে, সেটি অবশ্যই টেলিটক সিম দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে, অথবা আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। চলি বন্ধুরা, এখানে কত টাকা লাগবে সেটি নিয়ে আজকে বলবো। এখানে বন্ধুরা দুটি SMS ফি বাবদ আপনার গ্রেড 14-16 পর্যন্ত পদের সংখ্যার জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস সহ 23 টাকা, মোট হচ্ছে যাইয়ে আপনার 223 টাকা এবং 17 থেকে 20 পর্যন্তের জন্য 100 টাকা এবং SMS বাবদ হবে 12 টাকা। তাই 112 টাকা আপনার ফি বাবদ কাটবে। এখানে আপনাকে যে SMS-টি দিতে হবে সেটি আপনাকে আমি পরবর্তীতে জানাবো। চলি বন্ধুরা, নিয়োগটি শুরু করা যায়। এখানে বন্ধুরা প্রথমে আছে যে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে ড্রাইভার, এর পদের সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 16। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে স্বাস্থ্য সহকারী, এর পদসংখ্যা হচ্ছে 38টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা, টাইপিং এবং বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ পারতে হবে। তারপর আছে ক্লোন্ড চেঞ্জ টেকনিশিয়ান, এর পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। তারপর আছে স্টোর কিপার, পদসংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদে চূড়ান্ত পরীক্ষা হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। বন্ধুরা, এটা আপনাকে একটি জামানত প্রদান করতে হবে। তারপর আছে কম্পিউটার অপারেটর, এর গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার অভিজ্ঞতা থাকতে হবে এবং এর প্রতি মিনিটে যে আপনার শর্ট লিপিতে প্রতি মিনিটে বাংলা 45, ইংরেজিতে 70, এর টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ পারতে হবে। তারপরে বন্ধুরা আছে পরিসংখ্যানবিদ, পদসংখ্যা 4টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, তারপরে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে প্রার্থীকে জয়পুরহাট জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার বেশি পাবেন। বন্ধুরা, এখানে আপনার যে কিছু শর্তাবলী আছে এবং আপনার প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীগণ 4/9/2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। বন্ধুরা, চলি কিভাবে আপনারা পেমেন্ট করবেন। এখানে বন্ধু SMS-টি দেবেন CS মানে সিভিল সার্জন জয়পুরহাট স্পেস ইউজার আইডি, তারপর সেন্ড করুন 16322 নাম্বারে। তারপর আপনাকে একটি তারা SMS দেবে আবার CS মানে সিভিল সার্জন জয়পুরহাট, CS এ সিভিল সার্জন জয়পুরহাট, তারপরে স্পেস স্পেস, তারপর একটা পিন দেবে, সেই পিনটি দেবেন। তারপর 16322 নাম্বারে আপনাকে
আপনাকে সেন্ড করবেন। তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি যখন মাঠ বা নিয়োগ পরীক্ষার জন্য ডাকবে তখন আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নিয়োগের জন্য আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন।